পানীয় জলের সমস্যায় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ ওয়ার্ডের বাসিন্দাদের। পানীয় জলের সমস্যায় কোচবিহার শহরে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। কোচবিহার শহরের কলাবাগান প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার জলের ট্যাঙ্কের পাশে আজ জমায়েত হয় ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষরা। তার কারণ তারা জানান তাদের জল নিয়ে খুবই সমস্যা হচ্ছে। প্রায় ৭ দিন ধরে জল আসছে না। ওই ৩ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে জানিয়ে তারা খুবই সমস্যায় পড়েছে। ওই বিষয়কে সামনে রেখে সোমবার দুপুর ১টা নাগাদ ওই জলের ট্যাঙ্কের সামনে তারা বিক্ষোভ দেখায়। খবর পেয়ে সেখানে চলে আসে ওই এলাকার কাউন্সিলর এবং কাউন্সিলর জানান আপাতত জলের ট্যাঙ্কের মেশিন খারাপ হয়েছে, তাই জন্মাষ্টমীতে ছুটির কারণে সেই জলের ট্যাঙ্ক ঠিক করা যাচ্ছে না। আপাতত ওই এলাকার মানুষের সুবিধার্থে ওখানে পৌরসভার জলের ট্যাঙ্ক দেওয়া হবে এবং পরবর্তীকালে ওই জলের যে বড় ট্যাঙ্ক রয়েছে সেটা ঠিক করা হবে। ১ বছর থেকে জলের সমস্যা, বারে বারে আমরা কল নিয়েছি কিন্তু জল যাচ্ছে না। সুতোর মতো কখনো যায়, মনে করো ৭টা জল ৭:৩০টায় দেয়, তবু ঠিক মতো যায় না। জলটা কখনো মনে করো যায় আবার বন্ধ হয়ে যায়। সুতার মতো কখনো যদি যায় সুতার মতো আসে, তো ওই রকম জল দিয়ে তো আমাদের কাজ হয় না। তা আমাদের তো জলের সমস্যা তো মিটাইতে হবে। আমরা চেয়ারম্যানের বাড়িতে গেলাম, ৩ ঘন্টা বসে থাকলাম। উনি ১১টার দিকে উপর থেকে নামলো, নেমে যখন আমাদেরকে জিজ্ঞেস করলো যে জলে কি প্রবলেম, আমরা বললাম জলের সমস্যা। তখন বললো কি যে কেন বাড়িতে তো তোমাদের ৩ নাম্বার ওয়ার্ডে তো প্রতিটি বাড়িতে ২টা করে কালেকশন দেওয়া হয়েছে। তা আমরা বলছি যে না, আমাদের ওইদিকে তো ২টা করে কালেকশন হয়নি, একটাই আছে, কিন্তু ওইটাতে আমাদের ঠিক মতো জল পাই না। রাস্তাতে আমরা যদি বাড়িতে জল না পাই তাহলে তো আমরা রাস্তায় ভিড় করব। তা আবার যাদের আবার কল নেই তাদের সমস্যা হয়, তারা আবার তাদেরও জলের মনে করো আমাদের বাড়িতে বলে যে তোমাদের বাড়িতে কল আছে, তোমরা আবার বাইরে আসো, বাইরের কলে আসো কেন? তা আমরা বলি আমাদের বাড়িতে কলে জলেই নেই, তাহলে আমরা কেমন কি খাবো? আমরা অক্টোবর থেকে, ওই সামনের অক্টোবর থেকে, এই যে অক্টোবর আসতেছে চালায় শঙ্কর, ঠিক আছে। এ কি করে বিক্রির জল ড্রামে ড্রামে বেচে বেড়ায়, ঠিক আছে। এই পাম্পটা যদি টাইম না চলে তাহলে মেশিনটা কি হবে, নিচে জাম হয়ে ধরবে। জাম হয়ে ধরলে কি হবে, জল তো সাপ্লাই পাবে না। এলাকায় ৪-৫ দিন থেকে জল নাই, কারোর আওয়াজ নাই, ঠিক আছে। এগুলা এই জলটার যদি সমস্যা, মেশিনের ডিউটিটা ঠিক হয় তাহলে কিন্তু জলটা ঠিক মতন পাবলিক পায়। হ্যাঁ, আমাকেও বিক্ষোভ দেখিয়েছে, আমাকে এখন ফোন করেছে ওরা। আমি প্রতিটা দিন ওয়ার্ডে ঘুরি, আমি যখন লেবাররা কাজ করে তখনও দেখি এই ওয়ার্ডে যে জলের প্রবলেম, এখানে যেমন জলের প্রবলেম, আমার ওখানটা জলের প্রবলেম হচ্ছে। আমি চেয়ারম্যান সাহেবকে বলছি, চেয়ারম্যান সাহেব আমাদের এখানে জলের প্রবলেম হচ্ছে, আপনি তো এটা আগে ৭টা থেকে ১০টা অবধি দিতেন, এখন তো সেটাকে এখন পাল্টিয়ে দিয়েছেন, এখন মানে ৭টা থেকে ৯টা অবধি দেন, ১ ঘন্টা তো কমে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব বলছে দেখুন দিদি, জল এখন জায়গায় জায়গায় জল এখন পাওয়া যাচ্ছে না, চারদিকে দেখেন জলের কি হাহাকার। এখন এই জিনিসগুলো বুঝতে হবে, আপনি মানুষকে বোঝান। বাড়ি বাড়ি যেখানে যে জলের মেশিন বসিয়েছে ওরা জল টেনে টেনে নিচ্ছে, জল পাবে কোথা থেকে? এই প্রবলেম আছে। আমি ওদেরকে বারবার করে বোঝাবার চেষ্টা করছি, ওরা কেউ কিছুতেই বুঝতেছে না। এখন আমি আবার বলছি যে পাম্প, ওরাকে বলা হয়েছে যে ৭টা থেকে তুমি ৯টা অবধি ঠিক মতো জলটা দাও। তারপরে আমি শুনলাম যে জলের মেশিনটা নষ্ট হলো। আমি সঙ্গে সঙ্গে আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম। ফোন করার পর চেয়ারম্যান সাহেব আবার বললো, লোক পাঠিয়েছে, যে বললো যে ঠিক আছে, আজকে জন্মাষ্টমী, আজকে বললো যে সব বন্ধ, আজকে কেউ আসবে না। এই কথাটাই এই মাত্রই আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম, এটাই বলা হলো। আপাতত এখন সমস্যার সমাধান হচ্ছে না। আমি এখন বলছি, পৌরসভায় বলে দিচ্ছি, আমি ট্যাঙ্কিটা যেখানে জায়গায় জায়গায় লাগবে জলের ট্যাঙ্কিটা যাতে দেওয়া হয়, আমি সেটার কথাই বলছি।